তো মজা কামড়ে দিয়েছে দেখো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কেকটা তো ফ্রিজে থেকেই হয়ে গেছে বলো। আর তুমি আজকে কেক নিয়ে এসেছো কেন? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। আর একটা গুড নিউজ তোমাদেরকে জানাই, আজকে আমার বার্থডে। হ্যাপি বার্থডে টু মি। সবাই জানিয়েছে, রাত্রি 12টা তো সেলিব্রেশন হয়েছে। তো সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে কেউ কিন্তু স্কিপ করবে না, পুরোটা দেখবে, ঠিক আছে? চলো দেখতে থাকো, সব কিছু আজকে তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আমি পার্লারে যাব। তো ব্লগটা অনেকটা দেরি করেই শুরু করেছি, যেহেতু মানে আজকে আমার সাজানো আছে, বার্থডে সেলিব্রেশন কিছুই হচ্ছে না। তো আমি প্রায় রেডি হয়ে গেছি। আমার আজকে রিসেপশন ব্রাইড আছে, প্লাস পার্টি মেকআপ আছে। তো তোমরা সবাই জানো, এতদিনে জেনেই গেছো মোটামুটি যে আমার একটা পার্লার আছে বা স্যালন আছে, তো আমি কাজ করি। তো কি করব, ইটস প্রফেশন। তো প্রফেশনে তো যেতেই হবে, কিছু করার নেই। কারণ আমরা মনে করি যে কারো স্পেশাল ডেটা আমাদের জন্য আরও একটু বেশি স্পেশাল হয়ে যায়। তো স্পেশাল ডেটা স্পেশাল করার জন্য আমাদেরকে তো যেতেই হবে। আর আমাদের স্পেশাল ডেগুলো হবে অন্য আরেকদিন। তো আমি পার্লারে যাব বলে পুরোপুরি রেডি, কারণ ওখানে গিয়ে আমাকে রেডি হতে হবে, আমাকে সবটা দেখতে হবে, তারপর আমি বেরোতে পারবো, লোকেশানে পৌঁছাতে হবে। তো যে কারণের জন্য আমি পুরোপুরি পার্লারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করব, চেষ্টা করব যে আজকে কিছু একটা করার। দেখা যাক কী হয়। মায়ের কাছে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু মায়ের কাছে তো যেতে পারলাম না। কিছু করার নেই, কারণ পসিবল নয়, যেহেতু আমার সাজানো আছে, বা কালকেও আছে, বা আগামী দিনেও আছে। তো সেই কারণের জন্য আমি মায়ের কাছে যেতেও পারবো না। আর তানিস্কার এক্সাম চলছে, তো সেই কারণের জন্য আমি যেতে পারবো না। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি বেরোবো যেহেতু, আর সাজাতে যাব, তাই জন্যেই যে ড্রেস পরে যাচ্ছিলাম সেই ড্রেস পরে তো আর যাওয়া যাবে না। তো আমি ড্রেসপত্র সমস্ত কিছু প্যাকিং করে নিচ্ছিলাম। আর রাতে যেহেতু আমি বিয়েবাড়িতে আমার নেমন্তন্নও ছিল, তাই খাওয়া দাওয়া করবো, তাই লাঞ্চটা খুব হালকা পাতলা নিয়েছিলাম। তারপর আমি সাইকেলে করে চলে গেছিলাম। এই দিনটার কথা কি বলবো সেটা আমিও বুঝে উঠতে পারছি না। বাপিমার কাছে যখন থাকতাম তখনও খুব সুন্দর করে এই দিনটা মা অনেক রকমের রান্না করতো। ইনফ্যাক্ট বড় করেও বাপি অনেকবার অনুষ্ঠান করেছে। তো এই দিনটা আমার কাছে সত্যি খুব স্পেশাল। আর আমার বিয়ের পর থেকে আমার কর্তা এই দিনটাতে এত কিছু করে যে বলবার মতন নয়। হয়তো দিনের দিন হয়ে ওঠে না, সেটা আমার বিয়ের আগেও হয়েছে। দিনের দিন হয়ে ওঠে না কারণ আমাদের চাষবাসের কাজ আছে, তাই হয়ে উঠতো না বাপি মায়ের। বিয়ের পরও এসে আমার প্রবলেমের জন্যেই হয়ে ওঠে না দিনের দিন, কারণ আমার সাজানো থাকে, নয় কোনো কাজ থাকে, নয় পার্লারে কাজ থাকে। এই সবের জন্যে এই দিনের দিন আমার বার্থডে সেলিব্রেশনটা হয়ে ওঠে না। এই যে ড্রেসটা তোমরা দেখছো, আমি মনে হয় ঠিক 1 বছর পর পরলাম। এই ড্রেসটা আগের বারে ও আমাকে বার্থডেতে কিনে দিয়েছিল, তো সেই বার্থডেতেই মনে হয় পরেছিলাম। তারপর এই ড্রেসটা আবার 1 বছর পর পরলাম। ও এত আমাকে বলে যে ড্রেসটা তুমি পরো, আমার পরা আর হয়ে ওঠে না, কারণ এত জমকালো ড্রেস আমি খুব একটা পরি না। তো আমার মনে হলো আজকের দিনটাতে চলো পরা যেতেই পারে, তো তাই পরেছিলাম। তারপর চলে গেছিলাম বিয়েবাড়ি সাজাতে।
তো দেখতেই পারছো লোকেশানে আমরা পৌঁছে গেছি, প্রোডাক্টও সব বার করে ফেলেছি। আর রিয়া এত খেতে ভালোবাসে, ওকে বলছিলাম গুড়ের রসগোল্লা দিয়েছে, তুই তাড়াতাড়ি করে খেয়ে নে। তো তারপর আমরা খাওয়া দাওয়া, শুধু ও সবগুলোই খেয়েছিল, তার সাথে আমিও একটা মিষ্টি খেলাম। কারণ যেখানে সাজাতে গেছিলাম ওরা বারবার রিকোয়েস্ট করছিল যে হ্যাঁ একটা মিষ্টি খেতেই হবে, তো সেই কারণের জন্যেই একটা মিষ্টি আমি খেয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি ব্রাইডকে রেডি করতে বসে গেছিলাম, কারণ হাতে খুব শর্ট টাইম ছিল, যেহেতু শীতকালের বেলা খুব তাড়াতাড়ি চলে যায়। তো 4টের সময় থেকে আমি সাজাতে শুরু করেছিলাম, তো খুব শর্ট টাইমের মধ্যে তাড়াতাড়ি করে চেষ্টা করছিলাম খুব সুন্দর একটা লুক দেওয়ার। তো আলটিমেটলি আমার লুক কমপ্লিট। আমার মতে খুব সুন্দরই সাজানো হয়েছে, বা আমি ক্লায়েন্টের থেকে রিভিউ পেয়েছি খুব সুন্দর, বা ক্লায়েন্টের ফ্যামিলির লোকও বলেছে খুব সুন্দর সুন্দর সাজানো হয়েছে। কিন্তু আমার মেকআপটা নিয়ে যতটা না মানে ছিল, আমার হেয়ার স্টাইলটা নিয়ে একটু অন্যরকমই চিন্তাভাবনা ছিল। কিন্তু কি করা যাবে, ওই যে আমরা ক্লায়েন্টের হাতের পুতুল, ক্লায়েন্ট যেটা বলবে আমাদেরকে ঠিক সেটাই করতে হবে। তাই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করেছি। তারপর বিয়ে বাড়িতে চলে গেছিলাম, অনেক রকমের স্টল হয়েছিল। তো সেই স্টলেতেই এত জোর খিদে পেয়েছিল, যেহেতু আমি দুপুরে খুব হালকা লাঞ্চ করেছিলাম, তো তাই আমার সন্ধেবেলায় আমি মোটামুটি চেষ্টা করি এখন ডিনারটা করে নেওয়ার। তো এখানে সেইভাবেই কিছু খাওয়া দাওয়া করিনি, কিন্তু ফটোর শ্যুটের জন্যে খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখিয়েছি। মোমো ছিল স্টলে, পকোড়া ছিল 2 রকমের, ফুচকা ছিল, কিন্তু মোমো আমি খাইনি, পকোড়াটা জাস্ট 1-2টো খেয়েছিলাম। তারপর শ্যুটের জন্য এখানে ফুচকা খেতে গেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফুচকা আমি খাচ্ছি, কিন্তু ওই শ্যুটের জন্যেই খেয়েছি 1-2টো, কারণ স্টলে কী ছিল সেটাই তোমাদেরকে দেখানোর ছিল। তো এখানে দেখলাম যখন ফুচকা খেতে গেছিলাম স্টলে, দেখলাম ওদের ফুলসজ্জার তত্ত্ব খুব সুন্দরভাবে এলো, তো এত ভালো লাগছিল দেখতে, তাই আমি তানিষ্কাকে ওখানে দাঁড়িয়ে একটা পিক এবং ভিডিও দুটোই নিয়েছি। তারপর আমরা প্যান্ডেলে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে এই যে বাড়ি ফিরছিলাম, দেখলাম গেট পড়লো, তারপরে এই যে তানিষ্কা বলে লালটেন। বাড়ি চলে এসেছি। আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো সারাদিন কাজ করা বা খাটাখাটুনির পর বার্থডে সেলিব্রেশন তো কিছু হয়নি সেইভাবে। তো বার্থডে কাছে কিন্তু সরি কেক আছে, কিন্তু তানিষ্কা কেক কোথায় আছে? ফ্রিজে। ও তো বার্থডে সেলিব্রেশনের পার্ট 2 নিয়ে আবার আসবো নতুন ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং হ্যাঁ ঠিক আছে পাপা। তো ততক্ষণের জন্যে তোমরা খুব ভালো থেকো, আর আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না। তো আবার নতুন কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে।